এই সামনের মোড়টার নাম কি? ওই যে খামার বাড়ির মোড়ে টাকার গাছ তোমরা তো উল্টা আইসা এক মাজা পানি রিক্সা চালাইতে পারতেছি না, কামাই থুয়ে অন্য বাসায় চলে যেতে হচ্ছে। না গাড়ি গ্যারেজে সকাল তো বাড়ি 300 টাকা ভাড়া মারছি, গাড়ি জমা হয়েছে 120 টাকা, হেডি তুমি করতে না বাজার কাম কি দিয়া। হ্যাঁ এখন বাসায় চলে যাচ্ছে, কালকের থেকে এই অবস্থা। তত না খেয়ে মরমু, গড়বার আইসে হেডি তুমি কই থেকে আর খামু কই থেকে চিন্তা করতে হবে। আমার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পানি ঝঞ্ঝটের কারণে আমার অলরেডি লেট হয়ে গেছে। স্কুলে হ্যাঁ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। হ্যাঁ হ্যাঁ সকাল থেকে বিজেপি গেছি, বিজেপি আসতে আসতে এখন দেখি যে এখানে অনেক পানি, চলাফেরা অসুবিধা হইতেছে এখানে। সঠিক বলতে পারতেছে না জ্বর হবে নাকি, জ্বর হতেও পারে না হতে পারে। যেমন আজকে আমার যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্কুলে গেছি, যাওয়া আমার প্রচুর ঠান্ডা লাগছে এখানে বৃষ্টির জন্য, আবার এখানে পানি জমে গেছে, পানির জন্য যাইতে পারতেছি না। ওইখানে যে আমার ফুটপাথ উঠালে মানুষ বলে ফুটপাথ না চালিয়ে নিচে চালাও, আর নিচে চাইতে পারতেছি না, নিচেও পানি। 2700 টাকা ভাড়া মারছি, মানুষের ভোগান্তি আসছে পানির কারণে। সরকার যদি এরকম গুরুত্ব দিত তাহলে এই পানিগুলো এরকম থাকতো না। তা আল্লাহ না করুক, সরকারের এরকম চাই, অনুরোধ করতেছি বারবার সবাই মিলে যে ড্রেনগুলো আইল্যান্ডগুলো পরিষ্কার করে পানিগুলো সরাক। এটা মানুষের দুর্ভাগ্য হচ্ছে বেশি, এই এত অবস্থা পানির ভিতরে মানুষ চলাচল করতে পারতেছে না, মানুষের কোনো চলাচল দেখেন না, আপনারাই দেখতেছেন সবাই কি অবস্থা। তাহলে এরকম ভাবে চললে দেশ আর দেশ চলে না। ছিল তাই আসলে বের হয়েছে, কিন্তু বুঝতে পারি নাই যে এত ভিআইপি এরিয়াতে পানির এই অবস্থা। তাইলে যারা আরো নিচু এলাকা আছে, ধরেন বাড্ডা, নতুন বাজার, এদের কি অবস্থা? জলাবদ্ধতার একটা অবসান হওয়া উচিত। আপনারা এই যে বাজেট অনেক টাকা বাজেট ওইদিকে সেদিক দেন, এদিকে একটু খরচ করেন যাতে আমরা একটু শান্তিতে একটু চলাফেরা করতে পারি। মানে আমরা খুব দুর্ভোগের মধ্যে অবস্থায় আছি আর কি।